আপনজন ডিজিটাল একাডেমির সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট প্রোগ্রামের পাওয়ার পয়েন্ট সম্পর্কিত কয়েকটি সেটিংস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। আমরা স্ক্রিনে চলে গেলাম, কম্পিউটার স্ক্রিনে। আমরা জানি যে মাইক্রোসফটের যে প্রোগ্রামগুলো আছে সেটা কয়েকভাবে ওপেন করা যায়। প্রথমত আমরা ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউতে যে অপশনগুলো আছে এখানে মাইক্রোসফট অফিস এক্সেস ডাটাবেস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখান থেকে আমরা প্রোগ্রামটা ওপেন করতে পারি। এটা হচ্ছে নাম্বার 1, 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে গিয়ে আমরা ওয়াল প্রোগ্রামে যাব। ওয়াল প্রোগ্রামে যাওয়ার পর আমরা মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিসে গিয়ে এখানে মাইক্রোসফটের যে প্রোগ্রামগুলো আছে, মাইক্রোসফট অফিস এক্সেস 2007, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস গ্রুপ, মাইক্রোসফট অফিস ইনফোপ্যাথ, মাইক্রোসফট অফিস অননেট, মাইক্রোসফট অফিস আউটলুক, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। আমরা এখান থেকেও মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি। আর একটা অপশনে আমরা ওপেন করব, সেটা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্কে গিয়ে। অর্থাৎ আমরা কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পর এখানে আমাদের যে ফোল্ডার করা আছে হার্ড ডিস্কের, সেই ফোল্ডারে যাব। তারপর আমরা যাব আপনজনে। আপনজনে যাওয়ার পর এখানে স্টুডেন্ট একটা ফোল্ডার আছে, এখানে গিয়ে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখব। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখানে একটা নিউ ফোল্ডার ওপেন করব। এখানে রাইট বাটন ক্লিক করব। করার পর আমরা নিউতে চলে যাব। যাওয়ার পর একটা ফোল্ডার, আমরা একটা ফোল্ডার ওপেন করলাম। এই ফোল্ডারটা যে যে স্টুডেন্ট আজকের ক্লাসে আসেন বা এই ভিডিওটা দেখবেন, সে তার নিজের নামে একটা ফোল্ডার তৈরি করবেন। আমরা এই ফোল্ডারটার নাম দিচ্ছি XYZ। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিব। ফোল্ডারটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা আবার রাইট বাটন ক্লিক করব, মাউজের রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাব। যাওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমরা এটা ওপেন করব। এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের একটা পেজ ওপেন হলো। আমরা এটাকেও একটা নাম দিয়ে দিই। আমরা এক্সাম্পল হিসেবে XYZ একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা পাওয়ার পয়েন্ট যে পেজটা সেটাকে ওপেন করব। মাউজের রাইট বাটন ক্লিক করে ওপেনে চলে যাব। আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পেজ ওপেন হচ্ছে। আমরা আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক কিছু কাজ দেখব। এখানে প্রথম যে পেজটা এসছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, এখানে যে পেজগুলো ওপেন হয় সেগুলোকে স্লাইড বলা হয়। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি ফার্স্ট স্লাইড ওপেন হবে। এখানে ফার্স্ট স্লাইড ওপেন হলো। হওয়ার পর প্রথম যে পেজটা আসলো, স্লাইডটা আসলো, এটা আমরা একটু সাজাবো। এখানে হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, আরো বেশ কিছু মেনু আছে। আমরা পর্যায়ক্রমে এটা সাজাবো। প্রথমে আমরা এখানে ক্লিক টু অ্যাড এ টাইটেল, এখানে একটা নাম লিখতে বলতেছে। তো এখানে আমরা যে কোনো একটা নাম লিখতেছি। আমি আমার নাম লিখতেছি, আপনারা আপনার নাম লিখবেন। এরপরে আমি এখানে নিচে একটা অপশন আছে দেখেন, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এখানে সাধারণত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে বক্তা তার পরিচিতি দেওয়া থাকে, অর্থাৎ তার সম্পর্কে তার নিজের পরিচিতি দেওয়া থাকে। আমি এখানে দিচ্ছি স্পিকার। আপনারা আপনাদের মতো করে এটা দিতে পারবেন। তো এখানে এই যে ওয়ার্ডের যে লেখালেখি, এখানে লেখার ব্যাপারগুলো সাধারণত একই থাকবে। ফন্ট সাইজ, ফন্ট কালার। এখানে একটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি কুইক স্টাইল। আমরা এই পেজটাকে একটু সাজাবো। আমরা কুইক স্টাইলে চলে গেলাম। কুইক স্টাইলে যাওয়ার পর
আমরা যে কোনো একটা এখান থেকে স্টাইল যেটা দেওয়া আছে আমরা একটা সিলেক্ট করলাম। করার পর আমরা এটাকে আমাদের ইচ্ছা মতন ছোট বড় এবং প্রয়োজনীয় সাইজ করে আমরা এটাকে নির্দিষ্ট একটা জায়গায় সেট করে নিলাম। ঠিক পাশাপাশি ডেজিগনেশন যেটা আমি দিয়েছি সেটাকে আমরা একটা কুইক স্টাইল অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দিয়ে এটাকে আমার ইচ্ছা মতন যেখানে প্রয়োজন সেখানে আমি এটাকে যে সাইজ প্রয়োজন সে সাইজ করতে পারবো এবং যেখানে প্রয়োজন আমি সেখানে সেট করতে পারবো। সাধারণত ফার্স্ট পেজটা এভাবে সাজানো হয়, বক্তার নাম এবং ডেজিগনেশন দেওয়া থাকে, পাশাপাশি বক্তার একটা পিকচার এখানে দেওয়া থাকে। আমরা পিকচারটা কিভাবে নিয়ে আসব, আমরা এখানে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে চলে যাব, তারপর এখানে পিকচার, আমরা এখানে যে পিকচার আছে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসব। তা আমরা এখন যে স্যাম্পল পিকচার থেকে একটা পিকচার নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার পিকচার নিয়ে আসতে পারেন বা যে যার প্রয়োজনীয় পিকচার নিয়ে আসতে পারেন, যে পিকচার আপনার নিজের সুন্দর করে আপনি একটা পিকচার এখানে দিয়ে দিবেন। আমি একটা পিকচার আপনাদের বোঝানোর স্বার্থে নিয়ে আসলাম এবং পিকচারটা এখানে সেট করে দিলাম। ইচ্ছা মতন সুবিধা মতন জায়গায় সুবিধা মতন সাইজে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, সুবিধা মতন জায়গায় এটাকে নিতে পারবেন। এভাবে পেজটা আমরা সাজাবো। তাহলে আমরা নাম লিখলাম, ডেজিগনেশন লিখলাম এবং একটা বক্তার যে ছবি সেটা নিয়ে আসলাম। এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমাদের এটাকে অনেকটা কাভার পেজ বলা হয়ে থাকে। এখন এখানে আমরা আরো পেজ কিছু স্লাইড ওপেন করব। সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা নিউ স্লাইড আনতে পারি, অথবা আমরা কিবোর্ডের একটা কমান্ড আছে কন্ট্রোল এম, এটা দিয়েও আমরা নেক্সট স্লাইড তৈরি করতে পারি। এভাবে করে আমরা কয়েকটা স্লাইড নিয়ে নিব। আমরা 15টা স্লাইড নিলাম, কাজের সুবিধার্থে আমরা 15টা স্লাইড তৈরি করলাম। এই 15টা স্লাইড আমরা কিভাবে এক পেজে নিয়ে আসব, আমরা এখানে এই যে নিচে এখানে অপশনে দেখেন আছে নর্মাল ভিউ। এখন আমরা নর্মাল ভিউতে আছি। যখন আমরা পরবর্তীতে স্লাইড শর্টারে যাচ্ছি তখন আমরা দেখতে পাবো এক পেজে সব স্লাইডগুলো চলে এসছে। এভাবে থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে একটা অপশন আছে স্লাইড শো। এই স্লাইড শোতে ক্লিক করলে স্লাইডগুলো ভিউ হবে, অর্থাৎ একটার পর একটা স্লাইড আসতে থাকবে। তো আমরা এখানে 15টা পেজ নিয়েছি এবং প্রথম পেজটা আমরা আবার নর্মাল ভিউতে নিয়ে গেলাম। নর্মাল ভিউতে নিয়ে যাওয়ার পর আমাদের বেশ কিছু কাজ রয়েছে, আমরা সেগুলো একটু দেখব। এখানে যে মেনু বার আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাড-অনস, এই প্রত্যেকটা মেনুর কাজ আমরা শিখব। আজকে আমরা বেসিক একটা ধারণা নিব। তো যাই হোক, এরপর আমরা ছবি নিয়ে আসলাম। ছবি নিয়ে আসার পর এখানে ডিজাইন একটা অপশন আছে, ডিজাইন মেনুতে গেলাম। ডিজাইন মেনুতে যাওয়ার পরে আমি প্রত্যেকটা স্লাইড আবার এক পেজে আনার জন্য স্লাইড শর্টারে গেলাম। স্লাইড শর্টারে আনার পর আমি 1 নম্বর যে পেজটা আছে সেই পেজে আসি, সেই স্লাইডে আসি। এখন এখানে অনেকগুলো থিম আছে। আমরা এই 15টা পেজের থিম 15 রকম দিব, অর্থাৎ আমাদের কাজের সাথে দেখার সাথে সুবিধার জন্য আমরা এর থিম চেঞ্জ করব। এখানে অ্যারোতে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা থিম চলে আসলো। এই থিমের উপরে আমরা এখানে যাব, যে যে থিমটা আমরা দিতে চাই সেই থিমের উপরে মাউজের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন এসছে অ্যাপ্লাই টু অল স্লাইড। যদি আমরা এটা ক্লিক করি তাহলে এই 15টা স্লাইড একই রকম হয়ে যাবে। আমরা একটু দেখি, 15টা স্লাইড একই রকম হয়ে যাবে। আবার যদি আমরা এখানে যাই, যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দেই, তাহলে যে স্লাইডটা আমি সিলেক্ট করছি শুধু সেই স্লাইডটার পরিবর্তন হবে। আমরা 2 নম্বরে গেলাম, 2 নম্বর স্লাইড সিলেক্ট করলাম মাউস দিয়ে, করার পর আমরা আবার থিমে গেলাম, যাওয়ার পর আমরা আরেকটা থিম সিলেক্ট করব। সেক্ষেত্রে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড।
তাহলে আমরা 2 নম্বর স্লাইডটাকেও একটা থিম দিলাম। এরপর আমরা 3 নম্বর স্লাইডে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা একটা থিম সিলেক্ট করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এভাবে প্রত্যেকটা স্লাইডে আমরা আমাদের পছন্দ মতো এক একটা থিম আমরা সেট করে দিব। সেট করে দেওয়ার ফলে যে জিনিসটা হবে, আমাদের এটা একটা সৌন্দর্য আসবে পেজের, অর্থাৎ যে স্লাইডগুলো হবে সেই স্লাইডগুলো যত সুন্দর আমি ডিজাইন করতে পারবো, তত আমার আলোচনা সুন্দর হবে, স্লাইডটা দেখতে সুন্দর হবে, এবং যে অডিয়েন্স থাকবে তারা এই আলোচনাটা পছন্দ করবে। এজন্য আমাদের প্রত্যেকটা পেজে আলাদা আলাদা থিম সেট করে দিতে হবে। আমরা প্রত্যেকটা থিম, প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা স্লাইডকে আলাদা আলাদা থিম সিলেক্ট করে দিতেছি, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এভাবে করে যখন আমাদের প্রত্যেকটা স্লাইডকে থিম সিলেক্ট করা হবে, তখন আমরা নেক্সট স্টেপে যাব। আপনারা যে কয়টা স্লাইড নিয়ে কাজ করতে চান, 15টা 20টা, যতগুলো দরকার প্রত্যেকটাকে আপনারা এভাবে আলাদা আলাদা থিম সেট করে দিবেন। আমরা এই 15টা স্লাইডে 15টা থিম সিলেক্ট করে দিলাম। এখন প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা থিম চলে এসছে। এরপরে এখানে যে অপশানগুলো আছে, এই থিমের কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিতে পারবো আমরা। এরপরে যে অপশানটা আছে, আমরা একটু চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের যে বেসিক 2টা কাজ আছে অ্যানিমেশনে, সেটা হচ্ছে উইপস সেট করা। প্রত্যেকটা স্লাইডে একটা করে উইপ সেট করে দিব আমরা। প্রত্যেকটা স্লাইডে একটা করে উইপ সেট করে দিব। আমরা 1 নম্বর স্লাইডে গেলাম এবং এই যে উইপসটা আছে এটা সেট করে দিলাম। 2 নম্বর স্লাইডে গেলাম, যাওয়ার পর আমরা এখানে আরেকটা উইপ সেট করে দিলাম। যখন আমরা উইপ সেট করতেছি তখন নিচেই এরকম একটা চিহ্ন চলে আসতেছে। এরপরে আমরা 3 নম্বর স্লাইডে গেলাম, 4 নম্বরে, 5 নম্বরে আমি জাস্ট স্লাইডে যাচ্ছি, অর্থাৎ স্লাইডে ক্লিক করতেছি, আর সেই স্লাইডের জন্য পছন্দ মতন একটা উইপস আমি সেট করে দিতেছি। আপনারা প্রত্যেকটা স্লাইডে আপনাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে যেটা পছন্দ হয় সেরকম একটা উইপস সেট করে দিবেন। এটা হচ্ছে বেসিক সেটআপ। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আরো কিছু অ্যাডভান্স সেটআপ। আপনারা জানেন আপনজন ডিজিটাল একাডেমি প্রতিনিয়ত কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড টিপস এবং টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের আপনজন ডিজিটাল একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়। তো আমরা প্রত্যেকটা স্লাইডে উইপ সেট করলাম। উইপ সেট করার পর সাধারণত বক্তার হাতে একটা রিমোট থাকে, সেটা দিয়ে বক্তা স্লাইড চেঞ্জ করে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই ওয়ান মাউস ক্লিকটাকে উঠাই দিয়ে আমরা প্রত্যেকটা স্লাইডে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, সেই টাইম পরে এখানে আমি 5 সেকেন্ড সেট করলাম, 5 সেকেন্ড পরে গিয়ে এই স্লাইডটা চেঞ্জ হবে, যে এখানে দেখাচ্ছে যে 5 সেকেন্ড দেওয়া হয়েছে। 5 সেকেন্ড পরে এই স্লাইডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা পরের স্লাইডেও এরকম ভাবে সময় সেট করে দেই। প্রত্যেকটা স্লাইডে যখন আমরা সময় সেট করে দিব, দিলে সেই স্লাইডটা সেই সেকেন্ড পরে গিয়ে অটোমেটিক চেঞ্জ হবে। আমরা সেটা একটু দেখব। তার আগে আমরা প্রত্যেকটা স্লাইডের টাইম সেট করে দিতেছি, যাতে অটোমেটিক সেই সময় পর, সেই টাইম পর, যে টাইমটা আমি সেট করব সেই টাইমটা পর স্লাইডটা চেঞ্জ হবে। আপনারা যতগুলো স্লাইড নেবেন, আপনারা ইচ্ছা করলে আপনাদের যে স্লাইডের আলোচনা যতক্ষণ হবে, যতক্ষণ মনে করবেন যে এই স্লাইডটা আমি এত সময় ধরে আলোচনা করব, সেই পরিমাণ টাইম আপনি এখানে সেট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনি যে কোনো সময় এটা আবার এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যে কোনো আলোচনার জন্য যতগুলো স্লাইড তৈরি করবেন, পরবর্তীতে আপনি সেই আলোচনার সাথে আপনার স্লাইড এখানে পরিবর্তন করতে পারবেন এবং টাইম চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রত্যেকটা স্লাইডে একটা টাইম সেট করছি, এখানে নিচে টাইম দেখাচ্ছে, অর্থাৎ 15টা স্লাইড নিয়ে আমি কাজ করতেছি এবং 15টা স্লাইডেরই টাইম আমি সেট করে দিলাম।
এখন নর্মালি আমরা একটু চেক করব যে আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা রেজাল্টটা কি হলো। আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে এই পর্যন্ত আমরা চেক করব। আগামী ক্লাসে আমরা এই স্লাইডগুলো আরো কিভাবে কাস্টমাইজ করা যায়, আরো কিভাবে সুন্দর করে সাজানো যায়, সেগুলো নিয়ে আরো আলোচনা করব। তো এখন এই যে কাজটুক করলাম এটুক দেখার জন্য আমরা চলে যাব এখানে স্লাইড শো। দেখেন আমরা যখন স্লাইড শোতে যাচ্ছি তখন এখানে স্লাইড চেঞ্জ হচ্ছে, একটার পর একটা স্লাইড যে সময় দেওয়া হয়েছে সেই সময় পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করেন যে প্রত্যেকটা স্লাইড অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আপনজন ডিজিটাল একাডেমির যারা স্টুডেন্ট আছেন তারা সহ যারা কম্পিউটার, আউটসোর্সিং, ইন্টারনেট এই সমস্ত বিষয়ে কাজ করতে আগ্রহী, শিখতে চান, নতুন নতুন টিউটোরিয়াল পেতে চান, তারা অবশ্যই আমাদের আপনজন ডিজিটাল একাডেমি ফেসবুক পেজে লাইক দিবেন। আমাদের আপনজন ডিজিটাল একাডেমি ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন করবেন। আর সব সময় একেবারে দ্রুত অর্থাৎ আপডেট দেওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটা থাকে সেটা দাবিয়ে দিবেন, যাতে আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পেতে পারেন। আমরা প্রতিনিয়ত এই কম্পিউটার, আউটসোর্সিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এর উপরে টিউটোরিয়াল দিয়ে থাকি এবং ক্লাস নিয়ে থাকি। এই ক্লাসটা অবশ্যই আগামীকাল আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন এবং আমরা আগামীতে এই পাওয়ার পয়েন্ট আজকে যে পর্যন্ত দেখানো হলো এরপর থেকে আমরা আবার কাস্টমাইজ করব এবং পরবর্তীতে আবার এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই জাস্ট এই পেজটাকে আমরা এখানে গিয়ে সেভ করে নিলাম, সেভ দিয়ে রাখলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।